হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কি সম্বন্ধে আলোচনা হচ্ছে। চলো পাল্টাই। চলো পাল্টাই চ্যালেঞ্জ কোথায়? 2026-এ 2026-এ অঙ্কের চ্যালেঞ্জ। আর একটা ইম্পর্টেন্ট যেটা বড় বড় করে লেখা আছে, জিরো টু হিরো। জিরো টু হিরো কিভাবে ম্যাথে হবে, অঙ্কে কিভাবে জিরো টু হিরো হওয়া যায় তারই প্রসেস। ঠিক আছে? তাহলে আগামী 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, এইবার 2025-এ যারা দিয়েছে তাদের যে প্রশ্নটা এসছে, সে নিশ্চয়ই আলোচনা করেছো কিরকম প্রশ্ন এসছে। সোজা এসছে, কিন্তু ওই যে বেসিক জিনিসটা নেই, তার জন্য পারিনি, করতে ঠিক মতো পারিনি। ম্যাথের অঙ্ক প্রশ্ন যেরকম ইচ্ছে সেরকম আসতে পারে, কিচ্ছু করেন নেই। অঙ্কের কোনো সাজেশন হয় না, শুধুমাত্র উপপাদ্য সম্পাদ্য এইগুলো, এই দুটোই সাজেশন হয়। ঠিক আছে, হলো উপপাদ্য সম্পাদ্য আর পাটিগণিত টুকটাক লেগে যায়, বাকি আদার্স কোনো সাজেশনে দেওয়ার মতো থাকে না। ম্যাথের সব করতে হয়, অঙ্কের সব করতে হয়। তাহলে আমার এই থাম্বনেলটা কি আছে? চলো পাল্টাই। তার মানে কি, যা মেথডে অঙ্ক করেছো ভুলে যাও সব। আমাদের চ্যানেল জুড়ে থাকো যদি কিছু শিখতে চাও, যদি পাল্টাতে চাও, জিরো টু হিরো হতে চাও, আমাদের চ্যানেলে জুড়ে থাকো। তিনটে প্রসেস করতে হবে, তিনটে প্রসেস করলে ব্যাস তুমি সাকসেস হয়ে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে প্রতিটা ভিডিও দেখবে আমার এই চ্যানেলে, আমিই পড়াবো ম্যাথটা। নাম্বার 1। নাম্বার 2, ইউটিউবে লাইভে আসছি, আমি লাইভে। নাম্বার 2, লাইভে আসছি, ওই ভিডিওগুলো ফলো করতে হবে। ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে গিয়ে এই যে নাম্বার দেওয়া আছে এইখানে জয়েন করতে হবে। সামান্য পয়সা দেখতেই পাচ্ছ, সপ্তাহে একটা দিন ক্লাস, মাসে 4টে ক্লাস, মাত্র এই পয়সায়, মাত্র 49 টাকায়। এই তিনটে কাজ করলে তোমরা অনায়াসে জিরো টু হিরো হয়ে যাবে। এখন বলছে স্যার আপনি তো ইউটিউবে পড়াচ্ছেন, আবার এখন জয়েন করবো? সামান্য পয়সা, ক্লাসটা বেশি পাবে না। ইউটিউব ভিডিও হচ্ছে 1 নম্বর, ওটা অনলাইন ক্লাসটা করছো, তোমার যা প্রবলেম হচ্ছে আমি তো বোঝাচ্ছি, ইউটিউবে তো অত ভিডিও দেওয়া সম্ভব না। ঠিক আছে? সামান্য রেখেছি কেন, কিসের জন্য? যাতে সমস্ত স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট আমি চাই, আর সবাইকে আমি ম্যাথে জিরো টু হিরো করতে চাই। এটাই আমাদের কোচিংয়ের চ্যালেঞ্জ। ঠিক আছে? তো সুতরাং জিরো টু হিরো হওয়ার জন্য প্রস্তুত হও। আর কি, কামিং ইয়ার 2026-এর চ্যালেঞ্জ ছুড়ে দাও। না আমি জিরো টু হিরো হয়ে গেছি, আয় আয় আয়, ওয়েলকাম। কঠিন ম্যাথগুলোকে স্বাগতম জানাও, আর তুমি করে দাও সহজ টেকনিকে। ঠিক আছে? তাহলে চলে আসা যাক আমার সাবজেক্ট ম্যাটারে। প্রথম হচ্ছে চলো পাল্টাই, তার মানে এটাকে কি বোঝায়? এই ওয়ার্ডটা বিশ্লেষণ করো। চলো পাল্টাই তার মানে তুমি যে প্রসেসে করছো, ঠিক আছে, সবাই প্রসেসে করে, সবাই ম্যাথ যে কোনো প্রসেসে করে, তার প্রসেসটা ঠিক, আমি ভুল বলবো না, কিন্তু টেকনিকে করে না। টেকনিক না জানলে ম্যাথ করে লাভ নেই। যেমন একটা দুটো এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, আর তার আগে একটা কথা বলিনি, এই চলো পাল্টাই এই প্রসেসটা করতে হলে আমার একটা ম্যাথ দুটো, সবাই মেধাবী যারা তারা কি করে, আমি যে প্রসেস বলবো সেই প্রসেসে করার চেষ্টা করে, হয়তো অতটা নলেজ নেই। সেইটা হচ্ছে গিয়ে এই যে আমি যে চলো পাল্টাই, বারবার একটা কথা বলছি, কিন্তু এই যে পাল্টাই তার মানে কি? তার মানে নিশ্চয়ই একটা কিছু বলতে যাচ্ছি তোমাদের, নিশ্চয়ই কিছু একটা দিতে যাবো প্রতিটা ভিডিওয়ে, তার জন্য তো প্রসেসটা অন্যরকম হবে। ফার্স্ট প্রসেস হচ্ছে কি, ম্যাথের যে করবে, অঙ্ক যে করবে তার প্রসেসটা দুভাবে করা যায়, দুভাবে করে। একটা হচ্ছে স্মার্ট ওয়েতে করে অনেকে, আর অনেকে কি করে, হার্ড পরিশ্রম করতে থাকে, একটা অঙ্ক 10 বার করে, তারপরে ওরা সেই অঙ্কটা সফল হয় আর কি। আর যে স্মার্ট ওয়েতে কাজ করে, সে কি একবার দেখবে তার হয়ে যাবে। আমি ওই স্মার্ট ওয়ে
পদ্ধতি আমি আলোচনা করব। স্মার্ট ওয়ে, যেমন একটা দুটো এক্সাম্পল দিই, তাহলে আমি কি পদ্ধতি আলোচনা, স্মার্ট ওয়ে, স্মার্ট ভাবে বুদ্ধি দিয়ে আমরা ম্যাথকে মানে একদম গ্রিপে নিয়ে আসবো, জিরো টু হিরো হয়ে যাবো আমরা, ঠিক আছে? তাহলে স্মার্ট ওয়েটা কিভাবে করবে, আমি প্রসেসগুলো আমি এখন বলবো না, আমি স্মার্ট ওয়ে কি জিনিস এই ভিডিওতে সেটা দেখাবো। স্মার্ট ওয়ে কি জিনিস তোমরা অলরেডি ম্যাথ করে ফেলেছো, এগিয়েছো। আচ্ছা, সামনের যে পরীক্ষা আসছে, ফার্স্ট মূল্যায়নে সামনের যে পরীক্ষা আসছে, ঠিক আছে, এই পরীক্ষায় একটা ধামাকাদার রেজাল্ট করতে হবে, ধামাকাদার। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো। যেটা বলছি স্মার্ট ওয়ে, একটা এক্সাম্পল দিই। তোমরা সরল সুদ কষা করেছো, সরল সুদ কষা নিয়ে আমি দুটো জিনিস কথা বলবো। ফার্স্ট হচ্ছে সরল সুদ কষা, তোমার যারা সূত্র দিয়ে করো, কি আই ইকুয়াল টু পিটিআর, আই ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু পিটিআর, জাস্ট শর্টকাটে বলছি, হ্যাঁ, আই ইজ ইকুয়াল টু পিটিআর, এরপরে নিচে 100, উপর 100, এরকম যাও। এই যে আই ইজ ইকুয়াল টু পিটিআর, আই ইজ ইকুয়াল পিটিআর, এটাকে কিভাবে মনে রাখবে জানো? আই পিটার, আই পিটার, আই পিটার, আই পিটার, বা আই এম পিটার, আমার নাম পিটার, আমি হই পিটার। তাহলে আমি পিটার যদি বলো, আই পিটার, পিটিআর, আই পিটার, জীবনে ভুলবে? আজকে শিখবে বুড়ো বয়স পর্যন্ত মনে থাকবে, আজকে শিখবে বুড়ো বয়স পর্যন্ত মনে থাকবে, এইটাই আমার চ্যালেঞ্জ। আই পিটার জীবনে ভুলবে না, ঠিক আছে? জীবনে ভুলবে না। তাহলে আই পিটার হয়ে গেল। এই সূত্রে কি আই পিটার, আই হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, মানে সুদ, তৃতীয় হচ্ছে প্রিন্সিপাল আসল, তৃতীয় হচ্ছে টাইম, ঠিক আছে, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আই পিটার একটা জিনিস শিখলে কিন্তু স্মার্ট ওয়ে। আচ্ছা, আই পিটার। এইবার আর একটা জিনিস কি শিখবে আর কি, এখন কোন নাম্বারের পাশে পার্সেন্ট চিহ্নটা আনতে গেলে, মনে করো 5 নাম্বার, 5 এর পাশে পার্সেন্ট সাইনটা আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে হয়ে যাবে 5টা হয়ে যাবে কি 500%। বোঝা গেল? বোঝা গেল? 5% কে মানে পার্সেন্ট সাইনটা তুলতে গেলে, পার্সেন্ট সাইন তুলে দেবো, 100 দিয়ে ডিভাইড করতে হয়, ঠিক আছে, 100 দিয়ে ডিভাইড করতে হয়, কাটাকাটি করো 1/20 বা 0.25, যেরকম ইচ্ছে করো, শিখলে। আর একটা এখনো তো আসেনি, দেখো তোমরা আই পিটিআর এটা জানো, সূত্র জানো, এইখানে 100 একটা রয়েছে, কিন্তু এই রেট অফ ইন্টারেস্ট আর এ পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ, আমি বললাম পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে বাই 100, বোঝা গেল? কিন্তু আমি সূত্রটাকে বাই 100 লিখবো না, বাই 100 লিখবো না, কেন? আমার সুবিধা, হ্যাঁ যখন ম্যাথ করবো তখন লিখবো, আমি বোঝার সুবিধার্থে যেহেতু স্মার্ট ওয়ে পড়ছি লিখবো না, কেন? এখান থেকে ঝাকঝাক চলে আসবে, আই ইকুয়াল টু পিটিআর, তার মানে বলো তো পি কত হবে, পি একটা সমাধানের রাইট ডান দিকে ওদিকে আছে, আমি এদিকে আনি তাহলে বাই হয়ে যাবে, উল্টে সমাধান করতে হবে, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে, বা তোমার যদি সোজা করে লেখো পিটিআর ইজ ইকুয়াল টু আই বড় আই, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু কত হবে এখান থেকে বলো, পি ইজ ইকুয়াল টু টিআরটা কি আছে, ইনটু আছে, ওদিকে ডিভাইড হয়ে যাবে, আই বাই টিআর, আই বাই টিআর। সেরকম ভাবে টি কত হবে, টিটা আই বাই, এটাও তোমরা জানো, আসছে আসছে টেকনিক আসছি, আই ইন্টু পি আর, টি ইজ ইকুয়াল টু পি আর, আটটাও দিয়ে চলে গেল পি আর, আর ইজ ইকুয়াল টু বড় আই বাই পিটি। তাহলে এইটা দিয়ে, এটা যে তিনটে সূত্র চলে আসলো এটা দিয়ে, তাই না? আর একটা তো প্রথমে আছেই, তাহলে একটা একটা জিনিস লক্ষ্য করো, এইটা একটা ইকুয়েশন, সমীকরণ, আই ইজ ইকুয়াল টু পিটিআর, এটাকে সলভ করে করে আসছি, তাই না? তাহলে এখানে কটা অজানা জিনিস কটা আছে, আই আছে, এখন আপাতত এই সমীকরণ অজানা জিনিস কি আছে, অজ্ঞাত রাশি
IPTR একটার ভ্যালু জানি না, তাহলে চারটে রয়েছে একটা ইকুয়েশন সমীকরণ কি পরে বলবো সব টেকনিকে। একটা সমীকরণে চারটে IPTR চারটে অজ্ঞাত জিনিস রয়েছে, অজ্ঞাত টার্ম আছে। এই চারটে সলভ করে করে আমি একটা নিয়ে এসেছি, এটা তোমরা জানো। এইবার হচ্ছে প্রশ্ন হচ্ছে 100টা কোথায় লাগাবো, যে 100টা থাকে সেইটারই হচ্ছে আবার টেকনিক কি, সেইটা টেকনিক হচ্ছে গিয়ে যে সূত্রে গুণের সূত্র থাকলে ভাগ 100 হবে, ভাগ 100 হবে। তার মানে এটা গুণের সূত্র, এখানে ডিভাইড 100 ভাগ 100, ঠিক আছে। আর যেখানে ভাগের সূত্র, এটা ভাগের সূত্র দেখো, ভাগ আছে না I/TR ভাগ, সেখানে গুণ 100 মানে উপরে 100 আর কি। এটা ভাগের সূত্র গুণ 100, তাহলে সূত্রটা মুখস্থ হলে কঠিন হলো। ফার্স্ট কি পিটার দিকে ওটা দিয়ে এটা পিটার বা পিটার হয়ে গেল। তারপরে সূত্রগুলো সব চলে আসলো PTR হলো। এই হচ্ছে স্মার্ট ওয়ে। এইবার একটা স্মার্ট ওয়ে দিয়ে দিচ্ছি, তোমরা তো করেছো সুদ কষ, সেগুলোই বলছি আর কি। এই সুদ কষার অঙ্কগুলোই বুঝে দিচ্ছি। সুদ কষার অঙ্কগুলোই একটা জিনিস প্রায় আসে কেন, বছর মাস পাস হ্যান ত্যান অনেক আছে, ঠিক আছে। বছরগুলো যখন মাস হয় এরকম অনেক সময় আসে এরকম, দেখো মনে কর 25 ইন্টু 25 গুণ 2/5 গুণ 30 গুণ 1/2 বাই দিয়ে 10 গুণ 3/5 গুণ, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু 5, এরকম একটা থাকলো। আর একটা ফ্র্যাকশন দিয়ে দিল, আর একটা সমীকরণ ভগ্নাংশ দিয়ে দিল 2/5 সে ধরো, ঠিক আছে, এরকম দিল। তোমরা কি করো, তোমরা এগুলোকে উপরে কাটাকুটি করো, সবই তো গুণভাগ রয়েছে, গুণভাগ তো আমি একবারে করবো, কাটাকুটি একবারে করবো। তোমরা কি করে এটাকে শর্ট করো, এটাকে শর্ট করে তারপরে উপরটা করো, তারপরে লাস্টে উল্টাও, না 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 সেটা করবে না। কি করবে, আমার টেকনিক ফলো করো, শুধু একটা টেকনিক, সেটা কি, আগে চেনো কোনটা বড় বাই। মেইন বাই হচ্ছে এইটা, বড় বাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না, নিচের ভগ্নাংশ উল্টে যায়, বোঝা গেল। বড় বাইয়ের উপরে ভগ্নাংশ 2/5 উল্টাবে না, 1/2 উল্টাবে না, নিচের ভগ্নাংশ 3/5 2/5 উল্টাবে, এক লাইনে চলে আসবে। বড় বাই দিলাম, আগে নাম্বার গুলো লিখে দিই। এখানে 25, উপরে কি কি নাম্বার আছে, 25 30, হাফটা ভগ্নাংশটা পরে দিচ্ছি, ঠিক আছে। মেইন নাম্বারগুলো লিখে দিই, ওই মূলত তো সব ভুলে যাও, ঠিক আছে। যে টেকনিক বলি সেটা দেখো, লিখলাম, নিচে নাম্বারগুলো লিখে দিলাম, হলো। এবার ভগ্নাংশগুলো পড়ে রাখলো, 25 30 10 5 লিখে দিলাম ভগ্নাংশগুলো। আমি কি বললাম, বড় বাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না, তার মানে 2/5 কি হবে, 2, নিচে 5 উল্টায় না, এরকমই থাকবে, ঠিক আছে। 1/2 কি হবে, 1 2, বোঝা গেল। 3/5 কি হবে, উল্টে যাবে, 5 3, 2/5 কি হবে, উল্টে যাবে, বড় ভাইয়ের নিচে আছে, ঠিক আছে, 5 2। এইবার দেখো তো কত সহজ হয়ে গেল। এবার তোর যা ইচ্ছে কাটাকুটি মাটি করে শর্টে নিয়ে আসো। এইটা হচ্ছে কি স্মার্ট ওয়ে, এটা কি স্মার্ট ওয়ে, এগুলো হচ্ছে প্রসেস, হচ্ছে স্মার্ট ওয়ে, ঠিক আছে। মানে টেকনিক দিয়ে পড়াশোনা করতে হবে, ম্যাথ করতে হবে টেকনিক, তাহলে তোমরা একদম জিরো টু হিরো হবে। আর একটা জিনিস, আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি কি বললাম আজকে, স্মার্ট ওয়ে হার্ডওয়ে, হার্ডওয়ে এখন আসেনি। হার্ডওয়ে মানে কি, হার্ডওয়ে তোমরা নিয়ে বুঝে গেছো যে হার্ডওয়ে কি, ও বিশাল ভাবে মানে সূত্র বসে অঙ্ক কোন টেকনিক জানে না, করে যাচ্ছে গতদিন করে যাচ্ছে, ওই 100টা 200টা ম্যাথ করে যাচ্ছে, কিন্তু স্মার্ট হয়ে যারা করে বেশি অঙ্ক করতে হয় না, বেশি অঙ্ক করতে হয় না, শুধু অঙ্ক দেখবে, এই জাস্ট কিচ্ছু না, একটা পেপারে কোনায় ফাঁকা সাদা জায়গা থাকবে, সেখানে ঢেলে করে দেবে, মোবাইল নেবে, ক্যালকুলেটর হয়ে গেল, ব্যাস ম্যাথ শেষ। এইটাই হচ্ছে স্মার্ট হয়। আর একটা কথা বলি, যেটা তোমরা আসবে, যেটা সর্বঘটের কাটালি কলা, বলো তো তোমরা তো এখন 10-এ পড়ো,
বলতে পারবে এক চান্সে যে একদম গোড়ায় কথা চলে যাচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার যে সূত্রগুলো, ঠিক আছে, কটা আছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কটা আছে, বা এ প্লাস বি হোল কিউবের সূত্র কটা আছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কটা আছে, ঠিক আছে, কটা আছে বলতে পারবে? স্যার আমি বলতে পারবো, আমি টেকনিক দিচ্ছি, তোমরা বলতে পারবে এরপর থেকে। আগে তো জানো কটা আছে, তাই না? কিভাবে করবে দেখো, স্মার্ট ওই ব্যাপারটা দেখো, বহুত জায়গায় কাজে লাগবে, করণী আসছে, করণীতে লাগবেই, ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল স্কয়ার, যতগুলো সূত্র আছে সব লাগবে। তাহলে এ প্লাস বি সূত্র দেখ কটা আছে, আমি আগে দেখি কটা আছে, হাতের মুঠোয় কটা আছে, দেখো কি করবে, কটা আছে কিন্তু 1 2 3 এইসব লিখবো না, আগে লিখছি কি বলছি, এ প্লাস বি হোল স্কয়ার, আর কি আছে এর অপোজিট কি আছে, এ মাইনাস বি হোল স্কয়ার, লিখে দাও দুটো, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো লিখতেই পারি, কারণ এ প্লাস বি হোল স্কয়ার অথবা কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাই না, এই দুটো, তাহলে একটা দুটো হয়ে গেল, কিন্তু আছে কিন্তু সূত্র, ঠিক আছে। এবার বলছি কি, থামবে না, আবার লিখবে, ওই দুটো আবার লিখবে, ওটা আছে কিন্তু বলছি, কিন্তু এর প্যারা চেঞ্জ করে লিখবে, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, কটা হয়ে গেল, চারটে হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে, এদিকে রাইট সাইডে ডান দিকে লিখছি লিখছি পরে লিখছি, ওটা ওটা আগে দেখো কটা আছে, একবারে হাতের মুঠোয় নিয়েছি কটা আছে, আচ্ছা আর কি। এইবার এখানে এসে কি বলছি, এখানে এসে থেমে যাবে না, তাহলে এগুলো লক্ষ্য করো, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এবার আলাদা করো, মানে এ প্লাস বি হোল স্কয়ারকে আলাদা করো, কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার আলাদা করলে, আলাদা স্কয়ার করলে, তাই না, এ প্লাস বি স্কয়ার আমি বলছি আলাদা করো, এরও সূত্র আছে, তুমি এরও আলাদা করো, স্কয়ার মাইনাস বি স্কয়ার এরও সূত্র আছে, বুঝতে পারছে, তাহলে তাহলে কি প্রথমে কি এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার লিখলে, আবার লিখলে কি এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার লিখলে, চারটে হয়ে গেল, তারপর আলাদা করলে, চারটে আর দুটো ছটা অলরেডি কিন্তু হয়ে গেল, কিন্তু ছটা অলরেডি হয়ে গেল। আর একটা জিনিস লিখবে, সেটা হচ্ছে গিয়ে দেখো ভালো করে, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা একটা, 4ab একটা, ab একটা, এই তিনটে এক জায়গায় যাবে, হয়ে গেল, এই কটাই সূত্র আছে। আর এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ও লাগে না কাজে, ও একটা টেকনিক দিয়ে দেবো হয়ে যাবে। তাহলে কটা সূত্র, ছটা আর তিনটে, নটা সূত্র আছে, আগে এইটা জানো। টেকনিকে কি করবে, এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার, স্যার বলেছে এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার, আবার লিখতে বলেছে এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার, চারটে হলো, এবার ওখানে গিয়ে থেমে থাকবে না, দুবার দুবার লেখার পর আলাদা করবে, এ প্লাস বি স্কয়ার আলাদা করলে কি হয়, স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার আলাদা করলে কি হয়, স্কয়ার বি স্কয়ার, ছটা হয়ে গেল, আর 2 স্কয়ার প্লাস বি স্কয়ার, 4ab জানলে 4ab আর ab মনে থাকবে, তাই হচ্ছে নটা সূত্র। এইবার ফিল আপ, ফিল আপ, ফিল আপ করতে হবে, তার কটা সূত্র সেটা হাতে হয়ে গেল, ফিল আপ করতে হবে, ফিল আপ করতে হবে কিরকম দেখো, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার তোমরা জানো ছোটবেলা থেকে, এটা কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, জানো, জানো, আমার বক্তব্য হচ্ছে এই যে সূত্রগুলোর ভিতর, এটা কি, এটা কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কি, এটা দুটো আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, হলো, আর এটা কি একটাই আছে, এ প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, হলো, এবার এটা কি, এটা কি এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার, তার মাঝখানে কি দিতে হবে, প্লাস সাইন দিতে হবে, চলে আসবে, ফলে এটা কি ঠিক একই রকম, এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার, মাঝখানে মাইনাস সাইন, এবিতে কি হবে, 4ab জানলে এবি বাই 2 হয়ে যাবে, তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এবার স্যার এগুলো এগুলো মুখস্থ করবে কি হবে, তারও টেকনিক আছে, তারও টেকনিক আছে,
কারণ তোমরা এটা জীবনে ভুলো না কোনটা কোনটা সেটাকে মার্ক করো। এটা জীবনে ভুলো না, এই দুটো জীবনে ভুলো না, এই দুটো হাতাও, এই দুটো হাতাও। আর এইটা জীবনে ভুলো না, স্কয়ার স্কয়ার, এটাও জীবনে ভুলো না। তাহলে এই দুটো আর এইটা হাটিয়ে দাও, বাকি কটা টেকনিক দিয়ে দিচ্ছি। এটা বোঝা গেলে মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। তাহলে বাকি কটা দেখো কিভাবে করাচ্ছি, দেখো ভালো করে। আমি আবার লিখি, সুবিধা হবে তোমার বোঝাতে, হ্যাঁ। দেখো ভালো করে দেখে নাও, টেকনিক স্মার্ট হয়ে কি আছে, এ প্লাস বি হোল স্কয়ার আছে, এটা মান নির্ণয় সূত্র বলে, হ্যাঁ এটা আছে। আর অপোজিটটা কি, এ মাইনাস বি হোল স্কয়ার আছে, আর আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই তিনটে সূত্র গুলিয়ে যায়, এই তিনটে সূত্র গুলিয়ে যায়, কি করবো মাথায় ঢোকে না। আর ওইদিকে টোয়েন্টি স্কয়ার প্লাস বি স্কয়ার, ওটা আসছি পরে, এটা করে নি। এটা কিসের সূত্র, মান নির্ণয় সূত্র। কিন্তু এই যদি এ প্লাস বি হোল স্কয়ার যদি বলে স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার, তোমরা জানো, সেটা বলছি না, মান নির্ণয় যে গন্ডগোল হয়ে যায় সেগুলো, যেগুলো লাগে কাজে। এক্স স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার ওটাও লাগে, কিন্তু ওটার মান নির্ণয়টা বেশি লাগে, করণীতে লাগবেই। এই তিনটে কিভাবে করবো, টেকনিক কি জানো? টেকনিক হচ্ছে গিয়ে স্মার্ট। আচ্ছা, টেকনিকটা কি বলছি, কি মান নির্ণয়, এটা মান নির্ণয়, তিনটে কিন্তু মান নির্ণয় সূত্র করছি, কিন্তু মান নির্ণয়, ঠিক আছে, তোমরা ক্লাস 8-এ করেছো মান নির্ণয় সূত্রে, সরি 7-এ করেছো। দুটো পার্ট, দুটো পার্ট আছে। প্রথম পার্টটা কি, তোমাকে চোখ বন্ধ করে বলছি, যা আছে তার অপোজিটটা হোল স্কয়ার করো, যা আছে যেটা অপোজিটটার বিপরীতটা হোল স্কয়ার করো। তাহলে প্রথম পার্টটা কি হবে, এ প্লাস মাইনাস বি আছে, তাহলে এ প্লাস বি, সরি এ মাইনাস বি হোল স্কয়ার করো। বোঝা গেল প্রথম পার্টটা। এটার কি আছে, এ মাইনাস বি হোল স্কয়ার আছে, এর অপোজিটটা হোল স্কয়ার করো, এ প্লাস বি হোল স্কয়ার। এটার ক্ষেত্রে দুটোই নাও, এর অপোজিটে করতে পারো। তার মানে কি, এটা দুটো কি আমাদের সূত্র কি নিয়ে তৈরি, এই যে এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, সব, আর এক্সট্রা নেই। তাহলে এটা কি, এ প্লাস বি হোল স্কয়ার, এর দুটো সূত্র আছে, হ্যাঁ এর দুটো সূত্র আছে, এর কটা দুটো, সুতরাং এর উল্টো বিপরীত চিহ্ন লাগবে, কোনো ব্যাপার নাই, একটা এ প্লাস বি হোল স্কয়ার হলো, আরটা এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো সূত্র, ঠিক আছে। তাহলে ওখানে 9টা কিন্তু একটা বাড়বে, 10টা হবে, 10টা হবে, 10টা বলিনি কিন্তু, মানে এই দুটো সূত্র আছে, করার সময় বুঝে নিচ্ছি, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আসল মাথা রাখবে 9টা পার্ট, 9টা সূত্র, ঠিক আছে। আর তারপরে ডিটেলস যখন যাবে, এর দুটো সূত্র আছে, চলো। প্রথম পার্টটা বোঝা গেল, বিপরীতটা হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার বিপরীতকে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার বিপরীতকে এ প্লাস বি হোল স্কয়ার। আর এইটা স্কয়ার প্লাস বি স্কয়ার দুটোই থাকে, এ প্লাস বি হোল স্কয়ার থাকবে, বিপরীত মানে বিপরীত, এটা প্লাস আছে এখানে, মাইনাস বিপরীত এ মাইনাস বি হোল স্কয়ার, আর এ প্লাস বি প্লাস প্লাস এ প্লাস বি হোল স্কয়ার। প্রথম পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টটা কি আসবে জানো, সেকেন্ড পার্টটা আসবে হচ্ছে গিয়ে হয় 2ab, আগে 4ab, হয় 4ab অথবা 2ab, হয় 4ab বা 2ab, এটা একটু মনে রাখবে কষ্ট করে, হয় 4ab অথবা 2ab আসবে। 2ab তো মাথা থাকবে, কারণ 2ab তো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা জানোই, 4ab, হয় 2ab না হয় 4ab আসবে, 4ab আর 2ab আসবে। যেটা ক্ষেত্রে হোল স্কয়ার থাকবে না, সেটা 4ab লাগিয়ে দাও, আর যেটা ক্ষেত্রে আলাদা স্কয়ার থাকবে, ঠিক আছে, যেটা ক্ষেত্রে এই দেখো, এটা হোল স্কয়ার আছে 4ab লাগাবে, এটা হোল স্কয়ার আছে 4ab লাগাবে, এটা আলাদা স্কয়ার আছে 2ab লাগাবে, এই হচ্ছে গল্প। তাহলে এটা কি করবে, তাহলে এটা ক্ষেত্রে 4ab লাগাবো, হোল স্কয়ার আছে 4ab। আমি তো এইদিকে তাকাবো না, আসল মেন সূত্র করতে এইদিকে আছে, এইদিকে তাকাবো, তাই তো করলাম, এটা বিপরীত করলাম, কোন দিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে দেখি, এটার দিকে তাকিয়ে সবসময় 4ab 2ab লিখবে, এইদিকে এগুলো দেখে, ঠিক আছে। তাহলে এটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার কি বললাম, 4ab লাগাও, হোল স্কয়ার আছে 4ab লাগাও, আলাদা স্কয়ার আছে 2ab লাগাও, এটা ক্ষেত্রে 2ab, ওটা ক্ষেত্রে 2ab। স্যার মাঝখানে কি সাইন দেবো, তারও টেকনিক আছে, তারও টেকনিক আছে, সেটা কি,
কি আছে দেখো না, এই যে এখানে আছে না মাইনাস, তার উল্টোটা করে দেবে, তো সবাই জানে। এদিকে তাকাতে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তখন আর এদিকে তাকাবে না, তখন এইটার তাকাবে, যা আছে তার উল্টো সাইন দিয়ে দেবে, যা আছে তার উল্টো। তাহলে কি হলো, মান্যের সূত্রে কটা পার্ট? দুটো পার্ট। একটা হচ্ছে যা থাকবে তার অপোজিটটা হরস্কার, বিপরীতটা হরস্কার, আর এটা ক্ষেত্রে দুটোই থাকবে। আর ফোর বি অথবা টু বি আসবে, যখন হরস্কার থাকবে তখন ফোর বি আসবে, হরস্কার আছে ফোর বি আসবে, আলাদা স্কোয়ার রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আলাদা স্কোয়ার না, তখন টু বি আসবে। আর মাঝখানে কোন সাইন বসবে সেটা তো এইটা দেখেই হয়ে যাবে, এটার অপোজিট সাইনটা। মাইনাস থাকলে প্লাস করে দাও, এটা প্লাস আছে মাইনাস করে দাও, এটা প্লাস আছে মাইনাস করে দাও, এটা মাইনাস আছে প্লাস করে দাও। আর জীবনে গোলাবে, কমেন্টে জানিও। তাহলে এটা হচ্ছে স্মার্ট, স্মার্ট ওয়েতে পড়াশোনা, স্মার্ট ওয়েতে, টেকনিক দিয়ে। হলো, এইবার আসছি নেক্সট। ওই যে লাস্টের তিনটে ছিল যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর এবি, আর কি এবি, টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার, এইটা সূত্রটা, তার নিচে ফোর এবি, এই তিনটে কেন এই জায়গায় লিখেছি? কারণ আছে, এবি। এই তিনটে লেখার সময় আমাদের সূত্র কি নিয়ে বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে। আমি এইটা বোঝাচ্ছি, কিন্তু কারণ আছে, কিন্তু করণের সময় লাগবেই, কিন্তু সাবজেক্ট প্রায় জায়গায় লাগবে। শিখে নাও বলো, ক্লাস 7 এর জিনিস, যাও দেখে নাও। তাহলে কি এইটা ক্ষেত্রে, এই তিনটে ক্ষেত্রে কি করবো? কিচ্ছু না, তোমাদের সূত্র দুটো কি নিয়ে? এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। বাঁ হাতে এ প্লাস বি হোল স্কোয়ার, ডান হাতে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি এখানে যদি বসাবো, বাঁ হাতে এ প্লাস বি হোল স্কোয়ার, ডান হাতে এ মাইনাস বি হোল স্কোয়ার, লিখে যাও, লিখে যাও। তোমরা আগে জানো এ প্লাস বি হোল স্কোয়ার, ওটাও আগে এ প্লাস বি হোল স্কোয়ার, তবে এই দুটোই লিখে দেবে, আর কিছুই না। এগুলো টেকনিক দিয়ে বড়, ঠিক আছে? তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার বাঁতে দিলাম, ডানাতে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, এটা ফোর বি সেম, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হলো। লাস্টে একটা ফোর বি থেকে এবি আসছে, তো ফোর বিটা ফোর এখানে, এখানে এবির পাশে আর ফোর নেই, তখন কি করবো? বড় করে ব্র্যাকেট দিয়ে এইটা নিচে বাই টু, তার হোল স্কোয়ার, সাইনটা পরে দিচ্ছে, পরে সাইনে খেলা, এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার হয়ে গেল। মাঝখানে সাইন লাগবে, করে দাও, একটা সাইন মাথা রাখলে হয়ে যাবে, একটা সাইন। সেটাকে এইটা ক্ষেত্রে ফার্স্ট এটা প্লাস, ফার্স্ট এটা প্লাস দাও, আর বাকি ফোর এবি মাইনাস, ফোর এবি থেকে এবি আসে বলে এটারও মাইনাস। কি সুন্দর টেকনিক, জোলো টেকনিক। তাহলে যখনই, তাহলে আমি সূত্রগুলো এক জায়গায় করেছি কেন, আগে লিখলাম কেন? ওটাও একটা টেকনিক, সাজানো গোছানো বলে ওটাকে, সাজিয়ে লিখলাম বলে তোমাদের দারুণ বুঝে গেলে। যাক, এরকম স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, স্মার্ট ওয়েতে পড়াশোনা করলে জিরোতে হিরো হওয়া যাবে, নয়তো হওয়া যাবে না। আর 2026-এ ভালো রেজাল্ট ক্র্যাক করতে হলে, জিরোতে হিরো হতে গেলে, চ্যানেল যে তিনটে বললাম, তিনটে ধাপ ফলো করো। ইউটিউব দেখো, ইউটিউবে অনলাইন যখন আসবে তখন আমাকে ফলো করো, আর হচ্ছে কি, কোচিংয়ে জয়েন করো, অনলাইন কোচিং, মাত্র সামান্য পয়সা, ঠিক আছে? মাসে 4টে দিন, এমন কিছু না, কিছুই না, হাত খরচাও না মাসে। যাও, তাহলে এটা গেলে দেখে বুঝতে পারলে স্মার্ট ওয়েটা কি জিনিস। এটা হচ্ছে স্মার্ট ওয়ে। এবার কিউবের বলতে পারি এ প্লাস হোল কিউব, সেটাও বলতে পারি। সুতরাং স্মার্ট ওয়েতে পড়াশোনা না করলে হবে না, এই তো টেকনিক দেখা যাবে। এবার হচ্ছে স্মার্ট ওয়ের কতগুলো ভাগ আছে, স্মার্ট ওয়ের সুবিধা কি, কিভাবে পড়তে হয়, স্মার্ট ওয়ের মেথড গুলো কি কি। তো এ তো স্মার্ট ওয়ে দু একটা দেখালাম, কিন্তু স্মার্ট ওয়ের মেথড আছে। তাহলে এক ভিডিওতে সম্ভব না এগুলো করা, ভিডিও বড় হলে তোমাদের দেখতে অসুবিধা হয়, সরি অসুবিধা হয় আর কি, ঠিক আছে? কারণ ভিডিও প্রচুর নেট লাগে, সে একই ব্যাপার, ফুল ভিডিও দিলেও একই, মানে সে দিলে পুরোটা দেখবে, কাটা কাটা ভিডিও দিলে সেটা দেখবে, কোনো ব্যাপার না, তবুও মাথায় ঢুকবে। একদিন বেশি দিয়ে মাথা ঢুকবে না, এটাও একটা স্মার্ট ওয়ে, এটাও একটা স্মার্ট ওয়ে। কি আছে শেখো না, অল্প অল্প করে শেখো না, হয়ে যাবে বহু সময়, ঠিক আছে? তো স্মার্ট ওয়েতে পড়াশোনা করলে আমরা কিন্তু জিরো টু হিরো হতে পারবো, এটা বলেই আর কি, চলো পাল্টাই, চলো পাল্টাই, এটা সবসময় মাথা রাখবে।
তাহলে স্মার্ট ওয়েভ ফার্স্ট ভিডিও এটা গেল, সেকেন্ড ভিডিওতে আসছি। ঠিক আছে, জুড়ে থাকো চ্যানেলে, 3টে প্রসেস ফলো করো। এরপরে ভিডিও হচ্ছে স্মার্ট ওয়েভ বিভিন্ন ভ্যারাইটিস প্রসেস। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।